আমি সুদীপ গুহ। লাস্ট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ইতিহাসে ঠিক আমরা কি পড়ব। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইতিহাসটাকে আমরা কিভাবে পড়ব। একটা বড় সাবজেক্ট, একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবার সেটাকে যদি আমাদের পড়তে হয় তাহলে কিন্তু আমাদের নিশ্চিত কোনো পরিকল্পনার মধ্য দিয়ে এগোতে হবে। এখন কি সেই পরিকল্পনা? ফর এক্সাম্পল, আমরা যদি মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রির কথা বলি, মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রিতে প্রথমেই আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সুলতানি পিরিয়ড। সুলতানি পিরিয়ডের 5টা ডাইনাস্টি রয়েছে। কি কি সেই 5টা ডাইনাস্টি? স্লেভ ডাইনাস্টি, খলজি ডাইনাস্টি, তুগলক ডাইনাস্টি, সোয়ার ডাইনাস্টি, লোদি ডাইনাস্টি। প্রথমেই আগে দেখতে হবে যে এই সুলতানি পিরিয়ডের টাইম স্প্যানটা কি। 12,680 to 1526 এবার আমরা কি করব না, প্রত্যেকটা ডাইনাস্টির টাইমস পিরিয়ড, প্রত্যেকটা ডাইনাস্টির ফার্স্ট রুলার, প্রত্যেকটা ডাইনাস্টির ইম্পর্টেন্ট রুলার, লাস্ট রুলার, এইভাবে আমাদের একটা চার্ট বানাতে হবে। এবার আমরা কি করব না, এই প্রত্যেকটা ডাইনাস্টির যারা ইম্পর্টেন্ট রুলার রয়েছেন সেই ইম্পর্টেন্ট রুলারদের যে ক্রিয়েটিভিটি রয়েছে সেগুলো সম্পর্কে একটা পেজে গিয়ে আমরা বুলেট মার্ক করে সাজিয়ে নেব। নেক্সট কি দেখতে হবে? সোর্সেস। একটা জিনিস স্টুডেন্ট সবার আগে মাথায় রাখবে, হিস্ট্রি অলওয়েজ ডিপেন্ডস অন সোর্স। ওয়ান ইজ আর্কিওলজিক্যাল সোর্স, অ্যানাদার ইজ লিটারেরি সোর্স। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না, আর্কিওলজিক্যাল সোর্সটাকে আলাদা করে রাখবো, লিটারেরি সোর্সটাকে আমরা আলাদা করে রাখবো। দুটোকে যদি আমরা এক জায়গায় মেশাতে যাই তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা সহজবোধ্য হবে না। নেক্সট, ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রভিন্সিয়াল ডিপার্টমেন্টগুলোকে আলাদা করো, সেন্ট্রাল ডিপার্টমেন্টগুলোকে আলাদা করো, জুডিশিয়াল ডিপার্টমেন্টগুলোকে আলাদা করে নাও। অর্থাৎ একটা প্ল্যানিং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে মুঘল পিরিয়ড। খুব গুরুত্বপূর্ণ, বড় পার্ট, অনেকটা সময় ধরে রয়েছে, 1526 to 1857 AD। তাহলে এত বড় একটা ফেজকে যদি আমাদের পড়তে হয় কিভাবে পড়ব? তো প্রথমে স্টুডেন্টস তোমরা কি করবে না, এটাকে দুটো স্লটে ভেঙে নাও। একটা হচ্ছে আর্লি মুঘল পিরিয়ড, যার টাইম স্প্যান হচ্ছে 1526 to 1707 AD, অর্থাৎ ডেথ অফ ঔরঙ্গজেব। আর একটা হচ্ছে লেটার মুঘল পিরিয়ড, 1707 to 1857 AD, অর্থাৎ বাহাদুর শাহ 1 থেকে সেকেন্ড বাহাদুর শাহ পর্যন্ত। এবার কি করবে, এই যারা মুঘল রুলার রয়েছেন সেই মুঘল রুলারদের নাম এবং তাদের যে ক্রিয়েটিভিটি গুলো রয়েছে সেগুলো করে আলাদা আলাদা জায়গায় একটা তোমরা স্লট বানিয়ে নাও। নেক্সট তোমাদের কি করতে হবে, বুকস এন্ড অথর্স। খুব খুব গুরুত্বপূর্ণ। এবং স্যার বুকস এন্ড অথর্স তো অ্যানশিয়েন্টেও রয়েছে, মিডিয়েভালও রয়েছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতেও রয়েছে। তাহলে কি আমরা সবটার একটা চার্ট বানাবো? না, একদম নয়। যদি সবটার তোমরা একটা চার্ট বানাতে যাও তাহলে কিন্তু তোমাদের কাছে বিষয়টা প্রেশার হয়ে যাবে। তোমরা কি করবে না, এই বুকস এন্ড অথর্সটাকে আলাদা আলাদা ডাইনাস্টির আলাদা আলাদা ফরমেশনে পড়ার চেষ্টা করো। অর্থাৎ ধরো মুঘল পিরিয়ড, তাহলে মুঘল পিরিয়ডে যে বুকস এন্ড অথর্স রয়েছে সেটার একটা চার্ট বানিয়ে নাও। নেক্সট, আর্কিওলজিক্যাল সোর্সগুলো, সেই আর্কিওলজিক্যাল সোর্সগুলোকে আলাদা করে নাও। কয়েন্স খুব গুরুত্বপূর্ণ, অনেক কম্পিটিটিভ এক্সামসে কয়েন্সের উপর অনেক প্রশ্ন এসেছে। তাহলে কয়েন্সগুলোকে কি করতে হবে না, কোন কোন মুঘল রুলারের আমলে কি কি কয়েন তো এসেছিল সেগুলোর একটা স্লট তৈরি করে নাও। নেক্সট, প্যারেন্টস নেম। কি করে মনে রাখবে? প্যারেন্টস নেম মনে রাখতে গেলে একটা চার্ট বানাও। সেই চার্টে কি থাকবে না, মুঘল রুলার্স, ফাদার্স নেম, মাদার্স নেম, অর্থাৎ একটা প্ল্যানিং। সেই প্ল্যানিং ছাড়া কিন্তু এটা মনে রাখা সম্ভব নয়। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামসে পড়াশোনা করতে গেলে কিন্তু একটা কম্প্যাক্ট ফরম্যাট তোমাদের মেনটেন করতে হবে। তাহলে ফার্স্টে আমরা সুলতানি পিরিয়ড দেখলাম, নেক্সট আমরা মুঘল পিরিয়ড দেখলাম। এবার আমাদের কি দেখতে হবে না, ভক্তি মুভমেন্ট আর সুফি মুভমেন্ট। তাহলে ভক্তি মুভমেন্ট, সুফি মুভমেন্ট কি করে পড়ব না, প্রথমেই আসি ভক্তি মুভমেন্ট। না, ভক্তি মুভমেন্টে 3টে মার্ক রয়েছে। প্রথম যেটা সেটা হলো কি কর্ম মার্ক, নেক্সট যেটা সেটা হচ্ছে কি জ্ঞান মার্ক, নেক্সট যেটা সেটা কি ভক্তি মার্ক। তাহলে 3টে মার্গের মধ্য দিয়ে ভক্তিবাদী সাধকরা তাদের সাধন পদ্ধতি প্রচার করতে চেয়েছেন। তাহলে তোমরা কি করবে না, ইম্পর্টেন্ট যে ভক্তিবাদী শাসক মানে যারা সাধক রয়েছেন সেই ভক্তিবাদী সাধকদের যে কোন সাধন মার্গের মধ্য দিয়ে তারা তাদের মতামতগুলোকে প্রচার করতে চেয়েছেন সেগুলোকে আলাদা করে একটু হাইলাইট করে নাও। নেক্সট,
ইম্পর্টেন্ট ভক্তিবাদী সাধক যারা রয়েছেন তাদের গুরুত্বপূর্ণ বুকসগুলোকে, তাদের গুরুত্বপূর্ণ কোটেশনগুলোকে, তাদের সম্পর্কিত যে সমস্ত টাইটেলসগুলো রয়েছে সেগুলোকে একটু আলাদা করে তোমরা চার্ট করে নাও। ঠিক সেইভাবে সুফিবাদ, সুফিবাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সুফি কথাটা কোন অর্থে প্রয়োগ করা হয়েছে এটাকে কিন্তু তোমাদের সবার আগে 1 2 3 4 করে সাজিয়ে নিতে হবে। নেক্সট, সুফিবাদে অনেকগুলো অর্ডার রয়েছে, এত অর্ডার মনে রাখা যদি সম্ভব না হয় তাহলে ইম্পর্টেন্ট কতগুলো অর্ডারকে মনে রাখার চেষ্টা করো। কিরকম? চিস্তি অর্ডার, সুরাবর্দি অর্ডার, নাকশবন্দি অর্ডার, কাদিরি অর্ডার, এই যে অর্ডারগুলো রয়েছে সেই অর্ডারগুলোর প্রবর্তক কারা ছিলেন এবং তারা কি কি পথ নির্দেশকে দিয়েছেন সেগুলি সম্পর্কে তোমরা কিন্তু একটু হাইলাইট করবে। আর যদি এদের লেখা কোনো বুকস থাকে সেগুলোকে একটু আলাদা করে নোট করে নিতে হবে। তো স্টুডেন্টস, একটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কম্পিটিটিভ এক্সামসে যদি পড়াশোনা করতে হয় তাহলে কিন্তু তোমার কম্প্যাক্ট প্রিপারেশন দরকার, ডিটেলস অথচ প্ল্যানিং দরকার। উইদাউট প্ল্যানিং এর সাকসেস কিন্তু আসবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, কম্পিটিটিভ এক্সামসে সাকসেস পেতে গেলে প্রবাবিলিটি এন্ড অ্যাকুরেসি এই দুটো জিনিসের উপর জোর দিতে হবে। যেখানেই দেখবে তোমরা 90% প্রবাবিলিটি রয়েছে সেখানেই তোমায় কিন্তু 100% অ্যাকুরেসি নিয়ে এগিয়ে যেতে হবে। তোমাদের ক্ষেত্রে একটাই বার্তা, তোমরা পড়াশোনা করতে থাকো। কম্পিটিটিভ এক্সামস সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে, যদি তোমাদের কোনো প্রশ্ন, যদি তোমাদের কোনো বিষয় নিয়ে কিছু আলোচনা করার দরকার বলে মনে হয় তাহলে তোমরা আমাদের ইমেল আইডিতে গিয়ে মেল করতে পারো। আমাদের ইমেল আইডিটা একটু নোট করে নাও। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে gascesdh@gmail.com। আমি আরেকবার বলছি, gascesdh@gmail.com। তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে জিএসসি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাকেও একটু নোট করে নাও, www.gsceindia.org। আরেকবার বলছি, www.gsceindia.org। তোমরা ভালো থাকো, তোমরা পড়াশোনা করো, আমরা তোমাদের সাথে আছি। See you later. Have a nice day.